আমি ইকবালকে নিয়ে আর একটা সমালোচনা করবেন না, বহুত হয়েছে। এই 2 দিনে আপনাদের তামসা অনেক দেখছি। একটা মানুষকে নিয়ে কত সমালোচনা করা যায়। তাকে ট্রল করতে করতে একবারে পচিয়ে দিয়েছেন। যেখানে সবচেয়ে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সমালোচনা বিদ্ধ, তাকেও হার মানিয়ে দিয়েছেন আপনারা এই 2 দিনে সামি ইকবালকে নিয়ে ট্রল করে। এত পরিমাণ কি ট্রল করা যায় ভাই? এত যে ট্রল করতেছেন, এই লোকটাকে নিতে পারবে? একবার চিন্তা করে দেখছেন কত ট্রল করা যায় ভাই? আফসোস, বুড়া থেকে বুড়া, বুড়া থেকে জুড়া, মানে এরম কোনো মানুষ নাই যে তাকে নিয়ে টল করে নাই, মানে তাকে খারাপ বলে নাই। তার যদি সামান্য পরিমাণ লজ্জাশরম বোধ থাকে, তাহলে তার এখান থেকে ইস্তফা দেওয়া উচিত। মানে তার তো লজ্জাশরম বলতে কিছু নাই। তার যদি লজ্জাশরম থাকতো, তাহলে কি সেই কাজটা করতে পারতো? এটা কি আমাদের কারো বোঝার বাকি আছে? আপনারাই বলেন। আমরা তো সবাই বুঝতেছি সে যে কাজটা তেল মারতে মারতে, মানে পা চাপতে চাপতে সে আজকে যে কাজটা করলো, এই কাজটা তো মোটেই ঠিক করেনি। এই জন্য সবাই তাকে ঘৃণা করতেছে। সে কি দেখে না? সে কি সোশ্যাল মিডিয়া ফেস করে, মানে দেখে না? বুঝলাম যে সে দেখে না, তার ওয়াইফ কি দেখে না, তার ভাই ব্রাদার কি দেখে না যে এই সোশ্যাল মিডিয়ায় কি চলতেছে তার বিরুদ্ধে, মানে তাকে নিয়ে কিভাবে কি পরিমাণ ট্রল করা হইতেছে। একটা মানুষকে যে এত ট্রল করতেছেন, এই মানুষটা কি নিতে পারবে? এই 2 দিনে যে পরিমাণ সমালোচনা করা হয়েছে তাকে নিয়ে, তার যদি শরম থাকে, মানে সে যদি মনে করে যে না আমাকে তো বাংলাদেশের মানুষের চায় না, তাহলে সে আর কিন্তু সামনের পথ বাড়াবে না। আমি মনে করি তার লজ্জা শরম বলতে কিছুই নাই। এর আগে কিন্তু তাকে নিয়ে বহুত পরিমাণ ট্রল করা হয়েছে, ভারতের দালাল বলা হয়েছে, বিভিন্ন ধরনের ভাবে ট্রল করা হয়েছে, তারপরে কিন্তু সে পিছু হটেনি। সে কিন্তু মানে দেখিয়ে দিয়েছে পা চাটতে চাটতে যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো যায়, পরিশ্রম করার প্রয়োজন নেই ভাই। অনেকে তো এই ধরনের বলতেছে যদি আপনি সফল হতে চান, তাহলে তামিম ইকবালের কাছ থেকে শিখেন কিভাবে তেল মারতে হয়, কিভাবে পা চাটতে চাটতে আপনি সর্বোচ্চ চূড়ায় উঠতে পারবেন। এটা কিন্তু তামিম ইকবালের কাছ থেকে শিখতে পারেন। এটা নিয়ে কিন্তু বহুত টলেছে ভাই। বড় বড় কথা বলে, পেছে এসে বড় বড় কথা বলে, মানে মনে করে যে সবচেয়ে বড় জ্ঞানী হয়, সবচেয়ে ক্রিকেট বিশ্লেষণ, সবচেয়ে ক্রিকেট মেধার সে নিয়ে জন্মগ্রহণ করছে। আর সবাই হচ্ছে মনে করেন আলুর ডিম খাইছে, মানে ক্রিকেটে কিছুই বোঝে না। মানে ক্রিকেটার যে বর্তমানে এরকম অনেক মানুষ আছে, ককলে ক্রিকেট বোঝে সেটাই বোঝে না। মানে সে জানেই না, মনে করে যে সেই সব জানে। মানে তার ডিসিশন ডিসিশন। ঠিক আছে আমি বল ভাই, আপনার জন্য বেস্ট অফ লাক। আপনি ভালো কিছু করেন। আপনাকে যেই পরিমাণ টল করা হয়েছে, যেই পরিমাণ সমালোচনা করা হয়েছে, যদি আপনি তারপরে এখান থেকে ইস্তফা না দেন, এক বুলবুলের পিছনে লাগিয়েছিলেন, মানে আপনি ক্ষমতার জন্য মানে কতটা যে আপনি নিচে নামতে পারেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। আপনি যদি এত ভালো মনের মানুষ হইতেন, তাহলে তো আপনি এই কাজটা করতে পারতেন। 5টা বছর ওয়েট করতে পারতেন, তারপরে আপনি আসতেন, সমস্যা তো ছিল না ভাই। এরকম তো না যে আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনার সামনে আর এই বিসিবির সভাপতি হওয়ার কোনো চান্স নাই, এবারে আপনার আসতে হবে। তাই আপনি জলদি জলদি এরকম পায়তারা করে, এভাবে নেতাদের পা চেটে আপনি বিসিবির সভাপতি হয়ে গেলেন। এটার দরকার ছিল না ভাই। আপনি যদি এটা ত্যাগ করতেন, অবশ্যই আপনি মানুষের মধ্যমণি হয়ে ছিলেন আগে, এখনো থাকতেন। কিন্তু আপনার এই কাজটা কেউই ভালোভাবে নিতে পারেননি। কিছু বলার নাই।